সুজনের কি আকার ফিস্ট আগে পিতার চরণী বাবা মাতা এই উজানে ভাটি দে আরে বলছো এবার শিক্ষা আমার মান সম্মান সবকিছু নষ্ট করে দিবে। খারাপ বলার আগে এটা দিয়ে সুন্দর করে 5 টাকা। আরে হঠাৎ করে 5 টাকা দিয়ে তুমি কি করবে? বাজারে কেন কেন তুমি কিনে নিতে না রে? এত রাতে দোকান খোলা থাকবে না? আমাদের তো এটা দিবে কেন? যেন মানুষ খারাপ না। মুই বান্দিন নি রে। বাঁধবে না? না। কি করবে? কোন জাতি? আমার একটা কথা রাখে না, প্রতি রাতে জানাচ্ছে আমাকে। বেটা দুজিরা কই মোর কত দিন বেটা কত 36 বেটা শোনো বেটা তুমি এই কামনাটা খেয়ে নাও। আমার শিক্ষা গুরু বন্ধু হইলা থামান বাবু না আব্বারু বাবা গুরুর চরণী আমরা আগে পারিয়া হাতে গুরুর বাবা পরিচয় দিলাম, গুরুর পরিচয় দিলাম। আরে বসো তবে আইসো আমার এই নাবালক সেবক কেন এমনি বলতে পারো না? এমনিতে কেমন নাম হচ্ছে এখানে? আমি একটা সত্য দিলাম তার জন্য দোষ হয়ে যাবে। গান বাড়িতে অনেকক্ষণে আসছি, গানটা শেষ করে সাথে সাথে চলে আসি, কোথাও দাঁড়াইনি। তারপর গানে উঠতে দেরি হয়েছে। কত দর্শক কি বলে বেটাগুলো খাওয়ার জন্য। এই যে এত সব গালি খাচ্ছে কার জন্য? এই পদ্মামার জন্য। এত সব গালি খাওয়ার যদি ভাইয়ের সাক্ষাৎ জীবন রাখে লাভ কি?
আমার জীবনটা আরে তুমি কি করবে? এই হচ্ছে আমার জানের দুশ্মন। আমার দুশ্মনকে কিনা আমি নিজেই নিয়ে বেড়াচ্ছি। কেন আমি মারা গেলে তো ভালো হবে। তুমি মারা গেলে তো পরবর্তী আমি গাই সবাই তো গায়ে হওয়ার জন্য মারি দিবে আমায়। আরে নিজে নিয়ে বেড়াচ্ছি। কত সিঙ্গারি ঝাড়ি চিন্তা করতে সিঙ্গারে ঝাড়া বলতে দাও। আমার গুরু কি বলে জানো? কি বলেছিল? আমাকে মারে তোমার গায়ে হওয়া লাগবে। কেন? আমার গুরু বলেছে ধ্যানই রাখো বলো। আজ গুরুকে সে বাবা অমূল্য রত্ন। গুরুর মতো ধন এই পৃথিবীতে করতে হবে। কোনো মতো ভাব নাই। আরে গুরুর মতো ওটা দিবেনি। বলতে পারবে না, বলার দরকার নেই। ঠিক আছে বউকে হাও। তবে আইসো আমাকে আরে বসো আইসো আমাকে সরস্বতী কোনো ভগবান কে পদে জন্ম ধরো বাবা লক্ষ্মী সরস্বতী। লক্ষ্মীর বোন সরস্বতী আইসো আমাকে সরস্বতী মানুষের মঙ্গলা। এই রসে হবে গলা। আইসো আমাকে সরস্বতী কণ্ঠে করে ভর। অমর জীবনে আমার জিহ্বার আগাল এক করতে পারে। হাজার হাজার অপরাধ গুরু চরণে চলে তাই আমাদের সুলতান শেষ হয়েছে। না করে ওই মনে করছো তুই শিল্পী। দাদা ছড়ি ছড়ি দাদা পর শিল্পী রাখতে ভাষা সঙ্গকম ভাষা তুই ভাষা বেটা আসলে বুঝতে পারে দাদা তুই বলগার শিল্পী রাখতে যাবো কেন রে মিলা তো নাম উঠি গাদা বিপদ দে গিয়ে উপায় দে আরে বসো বন্দনার কথাবার্তা বাবা বদ্ধ পুরাণের কিছু কথা বাবা এই পুরাণের কথা বলতে নামিলে আগার কর আমরা যেখান থেকে চালু করি এই গানটা আমরা যেখানে চালু করি সেখানে তোর হয়ে যাচ্ছে গানটা যে কোথা থেকে চালু করি কেমন হচ্ছে না যাক তো যেখানে তোর সেখানে ভগবান সবার পায়ে হাত দিয়ে বলতেছি কেউ কেমন করবে কেননা গানের অপর নাম জ্ঞান যদি বুঝতে পারে তাহলে হবে জ্ঞান আর না বুঝতে পারলে হবে না আমার কুশল গান ঠাকুর গান ঠাকুর আরে কি হলো তোমার তুই মোর বুদ্ধিটা ধরে তোমার বুদ্ধিটা ধরলে সবাই চুপ হয়ে যাবে মোর বুদ্ধি ধরলে কেউ নি কথা কমবে আর বোকা দাঁড়ায় করো তাড়াতাড়ি বলো তুই সবাইকে 10 টাকা করে দে দি এত টাকা পাবো কোথায় বলু ধান নে পয়সা আরে বোকা এখানকার মানুষ এমনিতে ভালো দেখো বলে দিচ্ছি সবাই চুপ হয়ে গেছে কত সুন্দর পরিবেশ গানটা আমার নিজের ইচ্ছায় ধরো জন্ম না দিলে পুজোই বা কাকে জন্ম খন্ডিত একটু হলো আমাদের গাওয়ার লাগবে তাই গানটা আমার নিজের ইচ্ছায় ধরলাম আরে বসনো বাবা দুর্গাকে বিয়ে করে শিব বাবার কলসিত তাই তো মনে মনে শিব বাবা শাসতেছে আরে সঙ্গ
যখন এই মহাপ্রভু দুর্গাকে দ্বিতীয় স্ত্রী করে আরে এই কন্যাষ্টমী নিয়ে এসেছি। নিয়ে এসেছিল। আমি নিয়ে আসার সাথে সাথে কন্যাষ্টমীর কেমন জানি একটা বিপাস কি বিপাস পুরো মেয়ে চাই না তার স্বামীর ভাগ অন্য কেউ খেয়ে এরকম গঙ্গা দুর্গা দুজনের মধ্যে লেগে গেছিল একটা সৌদি আমার তুমি গঙ্গা দুর্গা থাকবো না কন্যাষ্টমী কয়েকটি বছরের জন্য বাণিজ্য করতে চলে যাবো উত্তর গুণবন যাবে কেমন করে সাজাবো